তুমি যাও নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে করে এসো, ঘরে ঘরে আর মহাপ্রভু আজ্ঞা পাইয়া, মহাপ্রভু আজ্ঞা পাইয়া শ্রীবাসকে পাঠিয়েছে নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে নিমন্ত্রণ করবার জন্য। শ্রীবাস প্রতি ঘরে ঘরে নিমন্ত্রণ করেছে এবং শ্রীবাসকে বলেছে কেউ যেন বাদ না পড়ে, চামার চন্ডাল মুচি ছোট বড় কেউ যেন বাদ না পড়ে, সৎ বদ আমার এই যজ্ঞে সবাই আসবে। মহাপ্রভু শ্রীবাসকে এই আদেশ দিয়েছে, শ্রীবাস সেই মতো নিমন্ত্রণ করেছে। নদিয়াবাসী নিমন্ত্রণ পেয়ে তাদের তো আর আনন্দ ধরছে না, মহাপ্রভু আর যজ্ঞ করবে। তাহলে যজ্ঞ, এই যে যজ্ঞ, তাই না মাগো, যজ্ঞ আগে বুঝতে হবে। যজ্ঞ হরিনাম যজ্ঞ হচ্ছে, অষ্টপ্রহর যজ্ঞ হচ্ছে না দেশে। তাহলে যজ্ঞ কেন করা হয়? কারণ তো আছে। যজ্ঞ করা হয় কেন? বলছে হরিনাম যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন সেই সে পাই সুমেধা ভক্তি রত্নধন। এই কারণে যজ্ঞ করা। আর সত্য তেতা দাপুর যে যজ্ঞগুলো হয়েছে সেই যজ্ঞে মাংস দিয়ে যজ্ঞ হয়েছে গো, মাংস। কারণ গোমের যজ্ঞ হয়েছে, নরমের যজ্ঞ হয়েছে, অশ্বমের যজ্ঞ হয়েছে, সেগুলো সব আহুতি দেওয়া হয়েছে। তাহলে বলো মাংস দিয়ে যজ্ঞ হয়েছে। কিন্তু কলিতে মহাপ্রভু আমার কি করলেন? কোনো আহুতি নাই, কোনো হিংসা নাই, কোনো নিন্দা নাই। মহাপ্রভু আমার যজ্ঞ করলেন হরিনাম যজ্ঞ। যে নাম যজ্ঞে জীবিত করে যাবে ভবতরণী পারে, সেই যজ্ঞ প্রভু আমার আজ করবে সুরধনের তীরে। কেন মহাপ্রভু যজ্ঞ করবে? কেন মহাপ্রভু যজ্ঞ করবে? এই কারণে কলি হত জীবের মলিন দশা প্রভু আমার নয়নে হেরে সে চিন্তা করছে এই জীবের দশা কি হবে। এই জীবের দশা কি হবে? জীবের কল্যাণের লাগে আমি সুরধনের তীরে যজ্ঞ করব। কেউ ইচ্ছাতে কেউ অনিচ্ছাতে আসবে যজ্ঞ স্থানে। ওই যজ্ঞ স্থানে আসলে কি হবে? যজ্ঞ স্থানে বহু বৈষ্ণব বহু ভক্তের সমাগম হয়। সেই ভক্ত পদরজ, সেই ভক্ত পদধূলি, সেই ভক্ত পদধূলি কেউ যদি ভুলে বা ছলে ছলনা করে
সাধু সেজেছে ছলনা করে। কেন? দুটি ভিক্ষা করবার জন্য। কেউ গোসাই সেজেছে, কেন গো? কেউ গোসাই সেজেছে, কেন সেজেছে? যে না, তার দুটি অন্ন জোগাড়ের লাগে। প্রভুর নাম করছে, প্রভু কিন্তু জোগাড় করে দিচ্ছে, তাই না? প্রভু জোগাড় করে দিচ্ছে। এই যে আমার দাদা ভম্বলদা একদিন আমাকে বলছে, ভাই গাছের যে একটা পাখি, সে কি গোলা বেঁধেছে না ঘর বেঁধেছে? সেও তো বেঁচে আছে, যে কোনো একটা বইয়ে পড়েছে। তাহলে চিন্তা করতে হবে আমরা কোথায় থেকে